আপনি কি পীরের কাটি শিষ্য হতে চান, বা আপনি কি গুরুর গোপন শিষ্য হতে চান, আসল শিষ্য হতে চান? তাহলে পীরের আসল শিষ্যকে, গোপন শিষ্যকে, মুর্শিদের আসল শিষ্যকে বা কিভাবে হবে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। বিশেষ কোনো প্রয়োজনে দরবার শরীফে আসার জন্য বা আমার সাথে সাক্ষাৎ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। আলোচনার শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ একটি শান রয়েছে, যেই শান বিরহ বিচ্ছেদ জ্বালা নিবারণ করে দেয়, মুর্শিদের প্রতি আরো প্রেম বাড়িয়ে দেয়। আসুন, মুর্শিদের আসল শিষ্যকে বা গোপন শিষ্যকে, বাবা মুর্শিদের বা গুরুর গোপন শিষ্য তো তাকে বলা হয় যিনি মুর্শিদের আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করেন এবং মুর্শিদের জন্য সে চিন্তা চেতনায় সব সময় নিজেকে বিলীন করে রাখে। তাকে বলা হয় মুর্শিদের আসল বা গোপন শিষ্য। ইনি মুর্শিদ ছাড়া কিছুই বোঝে না, কারণ মুর্শিদের প্রেমে সে মজে গেছে। খাইতে ভাল লাগে না, বসতে ভাল লাগে না, শুইতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, অর্থাৎ সাংসারিক এবং বাহ্যিক জগতের কোনো কিছু তার ভালো লাগে না। প্রবাস থাকতেও ভালো লাগে না, মন আনসান আনসান করে বিদেশ থাকে। কোন সময় আমি দয়ালের কদমে যাব, দয়ালের পেতে চাই। দয়ালের আসল শিষ্য হচ্ছে মুর্শিদের অপেক্ষায় থাকি যে মুর্শিদ কোন সময় আমাকে একটা বাণী দিবে বা কোন সময় আমাকে একটা আদেশ করবে, এই জিনিসটা করার জন্য, জীবনের বিনিময় হইল করার জন্য সে নিজেরে কি করে, এই কাজটা করার জন্য নিজের বিলীন করে দেয়। অপেক্ষায় থাকে যে আমি দয়ালের কোন সময় এই কাজটা আমি করতে পারবো। অক্ষরে দয়াল একটা কথা বলতে দেরি হয়, পালন করতে দেরি হয় না। একে বলা হয় মুর্শিদের আসল বা গোপন শিষ্য। শিষ্য হওয়া কঠিন ব্যাপার বাদান, মুরিদ হাজার হাজার অভাব নয়, ভক্তও হাজার হাজার অভাব থাকে না, কিন্তু কাটি শিষ্য হওয়া বড় কঠিন। এটা মনে রাখবেন যে শিষ্যতে পরিণত হয়েছে তার জীবনটা কামে লাগছে বা কাজে লাগছে। কারণ শিষ্য তাকে বলে যে মুর্শিদের জন্য সদা সর্বদাই দেওয়ানো তাকে, এক মুহূর্ত মুর্শিদের বইলা থাকতে পারে না, মন আনসান আনসান করে। আর মুরিদ হয়েছে কবর নাই, 6 মাস 3 মাস 10 মাস 12 মাস জীবন দিতেছে ভাবে, তাকে বলা হয় না বাবা শিষ্য। শিষ্য মুর্শিদের জন্য সবসময় ফানাফিলা থাকে, ফানাফিল সাহেব থাকে। মুর্শিদ সারা কিছুই বোঝে না এবং মুর্শিদের সুখে দুঃখে সবসময় পাশে থাকে এবং মুর্শিদের পরামর্শ, মুর্শিদের যত কাজ আছে সব কাজগুলি তার সাথে পরামর্শ করে এবং বলে তাকে। এবং মুর্শিদ সবসময় তাকে আপন ভেবে নেয় এবং মুর্শিদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী এবং প্রত্যেকটা হুকুম পালন করে। কোন কৈফিয়াত, কোন অজুহাত পেশ করে না। আর যে অজুহাত পেশ করেছে শিষ্য হয় না, যে অজুহাত পেশ করে সে কাঠি শিষ্য হতে পারে না। তাকে বলা হয় শিষ্য। শিষ্য হওয়া কঠিন ব্যাপার। যে হয়ে গেছে সে মুর্শিদের প্রেমে ফানা হয়ে কিচ্ছু ভালো লাগে না। এক কথাই সে মুর্শিদ প্রেমিক মানুষ। এজন্য গুরু তাকে সবসময় প্রাধান্য দেয়, তাকে মহাব্বত করে, তাকে ভালোবাসে। আর শিষ্যের আরেকটি গুণ আছে। শিষ্যর সেই গুণটা হচ্ছে সে ধৈর্যশীল হতে হবে, অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। ধৈর্যের মাধ্যমে কিন্তু শিষ্য অনেক দূর আগায় যায়। আরেকটা গুণ আছে শিষ্যর, সেটা হচ্ছে জান এবং মাল উভয়টা দিয়েই মুর্শিদের খেদমত করে, কৃপণতা করে না, কার্পণ্য করে না, টেনশন করে না কোনো সময়। মুর্শিদ হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি করে না। এই জন্য আমি একটা শান বলছি, কারণ বাবা শিষ্য তারে কয় সে তো বিনামূল্যের কিনা। মুর্শিদের কাছে যায় যে বিক্রি হয়েছে, টাকা দিয়ে কিন্তু বিক্রি হয় নাই। মুর্শিদের কাছে যে বিক্রি হয়েছে, যেদিন বায়াতে রাসূল গ্রহণ করছে, মরার মতো মরে গেছে, সেদিন কিন্তু টাকার বিনিময়ে মরছে না, দেহটারে সে মুর্শিদের কদমে এমনি বিক্রি করে দিছে। এই জন্য বিনামূল্যের কিনা। একটা শান সাধক বলতেছে, আমি বলছি, আমি যে তোর বিনা মূল্যের কিনা, আমি তোর পীড়িতের পুরা, ও বাজান তুমি যাই না ও কি জানো না, আমি যে তোমার বিনা মূল্যের কিনা মুর্শিদ, আমি যে তোর বিনা মূল্যের কিনা। মুর্শিদ অপরাধী হইয়া থাকলে কইরা দাও মার্জনা বাজান, অপরাধ যদি হইয়া গো তাকে কইরা দিও ক্ষমা। তোমার
তোমার পাক কদমের দুলা ও দয়াল চান গায়েতে চিটাও না, আমি যে তোমার বিনা ফুলের কিনা মজা, আমি যে তোমার বিনা ও ফুলের কিনা। দয়াল তোমারই প্রেমের আগুন আমি আর সইতে পারি না, দয়াল তোমার প্রেমের আগুন সইতে আর পারি না। অনবরত জ্বলছে আগুন কাটি করে লাগে না বাজান, অবিরত জ্বলে রে আগুন কাট করে লাগে না বাজান, আমি যে তোমার বিনা মূল্যের কিনা মুর্শিদ, আমি যে তোমার বিনা মূল্যের কিনা। কি হালে দিন যায় আমার কবর তো নীলানা বাজার, আরে কোন হালেতে দিন যায় আমার খবর তো নীলানা, আরে সুদ করতে পারলাম না আমি তোমার লেনা দেনা বাজান, পরিশোধ করতে তোমার ঋণ সুদ করতে পারলাম না আমি জীবনের দেনা, আমি গো তোমার বিনা মূল্যের কিনা। আমি তোর পীড়িতের পুরা ও মুর্শিদ বাজার, তুমি যাই নাও কি জানো না, আমি যে তোমার বিনা মূল্যের কিনা, আমি যে তোমার বিনা মূল্যের কিনা। সুপ্রিয় দর্শক, মুর্শিদের কদমে যায় বিক্রি হয়ে গেছি বিনামূল্যে। এজন্য মুর্শিদের যে প্রেমের মরা, আসলে দয়াল তো জানে, দয়ালের জন্য কান্দেন, দয়ালের জন্য আপনি আগায় যান। মুর্শিদের একটা বাণী আপনি পালন করুন, মুর্শিদের কাছ থেকে আপনারা কর্ম শিখুন বাজান, কর্ম শিখেন, কর্মগুণে কিন্তু বিচার হবে। আমি বারবার বলি মুর্শিদ বহু কর্ম রয়েছে, 37টা সাধন বদন আছে, সাধনা রয়েছে, এই সাধনাগুলি অর্জন করুন এবং কর্মগুলি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করুন। যে বলছে সময় হচ্ছে না, সময় হয়েছে না, এগুলি কোনো কথা না, সময় হয়েছে না এগুলি কোনো কথা না। সময় কখন হবে একবারে তো আর সব দেওয়া সম্ভব না, সময় হয়েছে না, সময়টা হবে কখন সে যদি মারা যায় বলা তো আর যায় না, একবারে তো যোগ্য বানায় তোলা যাবে না। অনেকে ব্যর্থ হয়, কমানা আমি অনুযায়ী যোগ্য হয়েছি না, না যোগ্য বানাইতে হবে, বানায় না তৈরি করতে হবে, যোগ্য তো নিজে নিজে হওয়া যায় না। এই জন্য এই ভুল পথে থাকবেন না। দেখুন মুর্শিদের কাছে আপনি তালাশ করুন, জানুন, যদি না হয় অন্য আরেক জায়গায় আপনি অর্জন করুন দয়ালের কাছ থেকে। আর আপনার দয়াল যদি এই বিষয়ে কারিগরি হয়, তবে একটু ধৈর্য ধারণ করতে হবে তরিকতের জগতে, ধৈর্য ধরুন ইনশাল্লাহ। আমি আজকে যে বিষয়টি আলোচনা করছি, গুরুর আপন শিষ্যকে কাঠি শিষ্যকে তাকে বলা হয় আপন শিষ্য বা কাঠি শিষ্য। হুকুম আহকাম করা মাত্রই পাখির মতো ছুটে আসি, যে কোনো মুহূর্তে যে কোনো দয়ালের হুকুম এসে সারা দেয়, পাগল পাড়া থেকে কোনো কৈফিয়ত চলে না। ভিডিওটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় তুলে ধরেছি। আপনার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। শাহ আহমদের দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বলা ইউনিয়ন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।